হুজুরকে ওনার গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে সবাই অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. صدق الله العظيم. وقال الله تبارك وتعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى سيدنا مولانا محمد. رب تیری محبوب
का दीदार देखा दे, दिल मेरी को मखज़ने असरार बना दे। अल्लाहुम्मा सल्ली सय्यिदीना मौलाना व अला आलि सय्यिदीना। एक उम्मीद दिल कलंदर है शफीउल मुज़निबीन, नाम अहमदी का वसीला लेकर दरबार हो। अल्लाहुम्मा मौलाना व अला आलि सय्यिदीना। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम। काबिल इहतराम हजरत सदर मुहतराम অধ্যকার গোলাপগঞ্জ উপজেলার অন্তর্গত দক্ষিণবাগ কান্দিপাড়া বায়তুন নাজার জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 10ম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সদর জলসা সদর মুহতারাম সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, পরম ও চরম শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, সুপ্রিয় যুবক ভাইরা, শিশু কিশোর বন্ধুরা, পর্দার অন্তরালে অবস্থানরত পর্দানিশীন মা ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে অসংখ্য অগণিত রুকু ও সুজুদ সহ সমস্ত প্রশংসা কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে রব্বে করিম আমাদেরকে আজকের এই ঈমানি নূরানি আজিমুশান ওয়াজ মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। জবান খুলে উচ্চ আওয়াজে সকলে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। आका व मौला ताजदार मदीना सरकार दो आलम नूर मुजस्सम नबीना शफीइना हजरत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम नूरानी कदम शरीफे असंख्य गणित दुरूद व सलाम निवेदन करी जार उसिलाय गोटा पृथिवी सृजित আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের কাটি উম্মত হিসেবে আমাদের সকলকে মঞ্জুর করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি আসার পর আমাকে দেয়া হয়েছে একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। এই আলোচ্য বিষয়কে সামনে রেখে কোরআন কারীম সূরা বনি ইসরাইল শরীফ থেকে 2 আয়াত কারীমা তিলাওয়াত করেছি। সেই আয়াত কারীমাকে সামনে রেখে আমার আলোচ্য বিষয় সংক্ষিপ্ত আকারে আপনাদের খিদমতে উপস্থাপন করার প্রয়াস চালাবো। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, আমার আলোচ্য বিষয় হচ্ছে মাতাপিতার গুরুত্ব, মাতাপিতার প্রতি সন্তানের কর্তব্য, অর্থাৎ মাতাপিতার হক। সন্তান থেকে মাতাপিতা যে হক পাওয়ার অধিকার রাখেন, যে হকদার, সেই হক বিষয়ে আলোচনা করার জন্য আলোচ্য বিষয় দেয়া হয়েছে। কোরআন কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
মাতা পিতার হক আদায় করার ব্যাপারে অত্যন্ত গুরুত্ব সহকারী নির্দেশনা দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এক জায়গায় নয়, কয়েক জায়গায় বারবার নির্দেশ দিয়েছেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মাধ্যমেও মাতা পিতার হকের ব্যাপারে অত্যন্ত গুরুত্ব সহকারে নির্দেশনা দিয়েছেন। মাতা পিতার গুরুত্ব ইসলামের দৃষ্টিতে অনেক বেশি। মানুষের উপর মানুষের বহুবিধ মানুষের বহু ধরনের হক রয়েছে। জুড়ে বলেন হক রয়েছে কিনা, আওয়াজ দিয়ে বলেন রয়েছে কিনা। হক হলো দুই প্রকার। এক প্রকার হক হলো আল্লাহর হক, হকুল্লাহ, আর আরেক প্রকার হক হলো হকুল ইবাদ। হকুল ইবাদের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হকদার হলেন মাতা পিতা। সবচেয়ে ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি হকদার হলেন সন্তান থেকে কে? জুড়ে বলেন মাতা পিতা। একটু আওয়াজ দিয়ে বলবেন না। আপনারা কি ঘুমিয়ে গেছেন? কথা বোঝা যাচ্ছে না? ভালো লাগছে না? আশা করি বুঝতে পারছেন। তো সম্মানিত সুধী, যতক্ষণ সময় আলোচনা করব, আমরা এসেছি এই মাহফিলে এসেছি কিসের জন্য এসেছি? শুধু শুধু কি শিরনি নেওয়ার জন্য এসেছি, না আরো কিছু উদ্দেশ্য আছে? জুড়ে বলেন, কথা বলেন, আরো কিছু উদ্দেশ্য আছে কিনা, কিছু মকসুদ আছে কিনা? অবশ্যই আমাদের কিছু মকসুদ রয়েছে। আমরা এসেছি, আমাদেরকে আনা হয়েছে, আমরা এসেছি আল্লাহর ওয়াস্তে, আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর দয়ায় যতটুকু দ্বীনি জ্ঞান যতটুকু অর্জন করেছি, যা বুঝেছি জেনেছি, আল্লাহর ওয়াস্তে সেইগুলো অন্যদেরকে জানিয়ে দেওয়ার দায়িত্ব নিয়ে এসেছি, যা থেকে দ্বীন প্রচার হয়। জুড়ে বলেন ঠিক কিনা। আর আপনারা যারা এখানে এসেছেন, আল্লাহ দয়া করে এই মুবারক মাহফিল অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন। কি জন্য আমরা দ্বীন সম্পর্কে জানবো? কি জন্য জানবো? যে এই দ্বীন সম্পর্কে পরিপূর্ণভাবে জেনে এইগুলো পরিপূর্ণভাবে মেনে আমার জীবনকে সুন্দর করব। জুড়ে বলেন ঠিক কিনা। এই হলো ওয়াজের মূল উদ্দেশ্য, প্রোগ্রামগুলোর, মাহফিলগুলোর মূল মকসুদ। আফসোসের বিষয়ে বর্তমানে আগেকার যুগে যে উদ্দেশ্য নিয়ে, মকবুল উদ্দেশ্য নিয়ে ওয়াজ মাহফিল হতো, সেই উদ্দেশ্যগুলো থেকে আমরা ফিরে এসেছি। আমরা রং ডং তামাশা নিয়ে ব্যস্ত হয়েছি। জুড়ে বলেন ঠিক কিনা। ওয়াজের মাহফিলগুলোকে আমরা এইভাবে অপবিত্র করে ফেলেছি যে ওয়াজের মাহফিলগুলোকে শুধুমাত্র রং ডং তামাশার মাহফিল বানিয়ে ফেলেছি। অথচ এই মাহফিল হলো আমার দিনের আলোকে, কোরআন সুন্নাহর আলোকে আমার ব্রেইন ওয়াশ করার মাহফিল, আমার ব্রেইনকে ঠিক করার মাহফিল, ইমানের ব্যাটারিকে চার্জ করার মাহফিল। যদি বলেন ঠিক কিনা। আগের যুগে লোকেরা ওয়াজে আসতো, বুজুর্গ উলামায়ে কেরাম ওয়াজ করতেন, বয়ান করতেন, সেই বয়ান হলে চোখের পানি ছেড়ে ছেড়ে বাড়িতে যেত, তওবা করতো, আল্লাহ আমার জিন্দেগিকে বরবাদ করেছি, আল্লাহ আমাকে তৌফিক দেও, বাকি জিন্দেগি যেন আমি তোমার গোলামির মধ্যে কাটিয়ে দিতে পারি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। সম্মানিত সুধী, কাজেই আমাদেরকে আমাদের পূর্ববর্তী আগের সেই ইতিহাস ঐতিহ্যে ফিরে যেতে হবে। আমাদেরকে আগের পূর্বের ইতিহাস ঐতিহ্যে ফিরে যেতে হবে এবং সেইগুলো ধরে রাখতে হবে। এজন্যই কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ যতটুকু তৌফিক দান করেন আমানতদারিতার সাথে যেন আমরা নিতে পারি কিছু, এবং সেইগুলো নিয়ে আমি আমার বাকি জিন্দেগিকে সুন্দর করে গড়ে তুলতে পারি। আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, মাতা পিতার গুরুত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ হক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাতা পিতার হকের ব্যাপারে এত গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন। স্বয়ং খুদ আল্লাহ মাতা পিতার সাথে সন্তানগণ কেমন আদব করবে সেই আদব খুদ আল্লাহ শিখিয়ে দিয়েছেন। যিনি বলেন সুবহানাল্লাহ। খুদ আল্লাহ বান্দাদেরকে, সন্তানেরা তার মা বাবাকে কেমন ভাবে আদব রক্ষা করবে সেই আদব স্বয়ং আল্লাহ কোরআন কারীমের মধ্যে শিখিয়ে দিয়েছেন। এর থেকে বোঝা যায় যে মাতা পিতার গুরুত্ব আল্লাহর কাছে কতটা বেশি। যিনি বলেন ঠিক কিনা। আল্লাহ বলেছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ বলেছেন, আমার বান্দাগণ তোমরা এক আল্লাহর ইবাদত করো, ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করো না।
এক আল্লাহর ইবাদত করো, ইবাদত এক আল্লাহর। জুড়ে বলেন ইবাদত কার? ইবাদতের মালিক আল্লাহ, সিজদার মালিক আল্লাহ, গোলামির মালিক আল্লাহ, ইবাদতের মালিক আল্লাহ। আল্লাহ বলেছেন আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করো না, আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব করো না, একমাত্র আল্লাহ তাআলাই ইবাদত করো। আল্লাহর ইবাদতের নির্দেশ দেওয়ার পর আল্লাহ বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেছেন আমার বান্দাগণ তোমরা তোমাদের মাতা পিতার সাথে ইহসানের ব্যবহার করো, সম্মান সূচক ব্যবহার করো, ভালো ব্যবহার করো, মায়ার ব্যবহার করো, সম্মান সূচক আচরণ করো। সুবহানাল্লাহ। মা বাবার সাথে সম্মান সূচক ভাবে কথা বলার জন্য, মা বাবার সাথে সম্মান সূচক ব্যবহার করার জন্য, মা বাবার সাথে ইহসানের ব্যবহার করার জন্য, সুন্দর ব্যবহার করার জন্য, উত্তম ব্যবহার করার জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফের এক জায়গায় নয় বহু জায়গায় নির্দেশ দিয়েছেন, জায়গায় জায়গায় বারবার নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। অন্যত্র আল্লাহ বলেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আমি পৃথিবীর মানুষদেরকে নির্দেশ দিয়েছি, আমি আমার বান্দাদেরকে নির্দেশ দিয়েছি তারা যেন তাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করে, তারা যেন তাদের মা বাবার সাথে ইহসানের ব্যবহার করে, সুন্দর ব্যবহার করে, তারা যেন তাদের মা বাবার সাথে সম্মানের ব্যবহার করে। সুবহানাল্লাহ। প্রশ্ন হলো সন্তান মা বাবার সাথে ইহসানের ব্যবহার করবে, এত গুরুত্ব দিয়ে আল্লাহ কেন বললেন? অন্যান্য ক্ষেত্রে আল্লাহ তাআলা অন্যান্য বিষয়গুলোতে যতটা গুরুত্ব দিয়েছেন তার চেয়ে বেশি অধিক মা বাবার সাথে ভালো ব্যবহারের গুরুত্ব দিয়েছেন কেন? জুড়ে বলেন ঠিক কিনা? প্রশ্ন আসে কিনা? জুড়ে বলেন। অনেক বিষয় আছে প্রশ্ন করে উত্তর পাওয়া যায়, জুড়ে বলেন ঠিক কিনা? অনেক বিষয় নিয়ে আপনি চিন্তা করে নিজে নিজে প্রশ্ন করে নিজের ব্রেনকে, বিবেককে প্রশ্ন করেন, বিবেক আপনাকে যত উপযুক্ত উত্তর দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা শুধু মানুষকে প্রশ্ন করতে জানি, যিনি বলেন ঠিক কিনা? মানুষের কাছে প্রশ্ন ছুড়ে দেই, অন্যের কাছে প্রশ্ন ছুড়ে দেই, সেই প্রশ্নগুলো নিজের কাছে করেন, নিজের বিবেককে জিজ্ঞেস করেন, বিবেক আমি এই কাজ করেছি, এই কর্ম কেন করলাম, এই কর্ম করলে কি হবে, না করলে কি হবে। বিবেক সুস্পষ্ট ভাবে, ব্যর্থহীন ভাবে আপনাকে জানিয়ে দিবে এই কর্ম হলো অন্যায় আর এই কর্ম হলো ন্যায়, কারণ বিবেক মানুষের সবচেয়ে বড় আদালত। সুবহানাল্লাহ বলেন, জুড়ে বলেন সুবহানাল্লাহ। বিবেক কারো পরোয়া করে না, বিবেক কারো খায় না, কারো ছোঁয় না, কারো তাবেদারি করে না, বিবেক আল্লাহর হুকুমে পরিচালিত হয়। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আমরা যদি প্রশ্ন করি মাতা পিতার সাথে ভালো ব্যবহার করার নির্দেশ আল্লাহ কেন বেশি দিয়েছেন, এত গুরুত্ব কেন দিলেন আল্লাহ? এই প্রশ্নের জবাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হাদিস শরীফের আলোকে, কোরআন শরীফের আলোকে আপনাদের খিদমতে উপস্থাপন করি। বুখারী শরীফের হাদিস, হাদিস জগতের প্রসিদ্ধ বিশুদ্ধ হাদিস গ্রন্থ সহিহ বুখারী, অধ্যায় কিতাবুল আদাব। এই অধ্যায়ে বর্ণিত এক ব্যক্তি, একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের খিদমতে গেলেন, আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবীজি, আমার আকা, আমার মওলা, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, আমার কাছ থেকে সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার হকদার কে? কথা বলবেন না, মেহেরবানি করে কথা বলবেন না। দুশি পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
কাছ থেকে সবচেয়ে বেশি ভালো ব্যবহার পাওয়ার হকদার কে ইয়া রাসূলুল্লাহ? কার সাথে আমি সম্মানের ব্যবহার সবচেয়ে বেশি করব, কার সাথে ভালো ব্যবহার করব, কার সাথে উত্তম ব্যবহার করব ইয়া রাসূলুল্লাহ? সবচেয়ে বেশি হকদার কে? নবী বললেন তোমার মা। আবার জিজ্ঞেস করলেন সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, তারপর কি? নবী বললেন উম্মুকা, তোমার মা। আবার জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, তারপর কে? নবী তৃতীয়বার বললেন উম্মুকা, তোমার মা। সুবহানাল্লাহ বলেন। কয়বার মার কথা বলেছেন? প্রথমবার বললেন তোমার মা, দ্বিতীয়বার বললেন তোমার মা, তৃতীয়বারও বললেন তোমার মা। ওই ব্যক্তি, ওই সাহাবী আবার আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, তারপর কে গো নবীজি? নবী চতুর্থবার বললেন সুম্মা আবাকা, তারপর তোমার বাবার হক। অন্য রওয়ায়াতের মধ্যে আছে নবী বলেছেন তারপর অন্যান্য তোমার আত্মীয় স্বজন, অন্যান্য মানুষের হক। সুবহানাল্লাহ। তিনবার মায়ের হকের কথা বলেছেন নবী, তিনবার মায়ের হকের কথা বলেছেন, চতুর্থবার বাবার হকের কথা বলেছেন। প্রশ্ন হলো তিনবার মায়ের কথা কেন বললেন? আল্লাহ তাআলা এই প্রশ্নের জবাব কোরআন শরীফের মধ্যে সূরা লুকমানে দিয়েছেন। আল্লাহ বলেছেন হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ বলেছেন যখন তোমার মা তোমাকে গর্ভধারণ করেছেন, জন্ম দিয়েছেন, তোমার গর্ভধারণী মা, এই মায়ের কতটা কষ্ট হয়েছে আল্লাহ তাআলা তিনটি জায়গার কষ্টের কথা উল্লেখ করেছেন। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। অন্য জায়গায় বলেছেন হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতহু কুরহা وحمله وفصاله 30 شهرا। আল্লাহ বলেছেন পৃথিবীর মানুষ, হে ছেলে মেয়েরা, মাতা পিতার সন্তানেরা, তোমরা গভীর মনোযোগ দিয়ে শুনো, জেনে রেখো তোমার মায়ের তিনটি জায়গায় বড়ই কষ্ট হয়েছে। কয় জায়গায়? এমন তিনটি জায়গায় মায়ের কষ্ট হয়েছে, এই তিনটি জায়গায় মা ছাড়া অন্য কেউ শরীক নয়। এই কষ্টের মধ্যে মা ছাড়া আর কেউ শরীক হয়নি। কেবল 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 মায়ের কষ্ট হয়েছে তিনটি জায়গায়। এই তিনটি জায়গা মা সবচেয়ে বেশি কষ্ট ভোগ করেছেন। এই তিনটি জায়গা কোন জায়গা? আল্লাহ বলেছেন হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। প্রথম কষ্ট, তোমার মা যখন তোমাকে গর্ভধারণ করেছেন, তোমার মা যখন তোমাকে গর্ভধারণ করেছেন, 10 মাস 10 দিন, কমই বেশি, কম হতে পারে বেশি হতে পারে, 10 মাস 10 দিন তোমাকে গর্ভধারণ করেছেন। জুড়ে বলেন ঠিক কিনা? মা যখন সন্তানকে গর্ভধারণ করেন, যেদিন থেকে সন্তানকে গর্ভধারণ করেন, যেদিন থেকে মায়ের গর্ভে সন্তান পদার্পণ করেছে, মায়ের রেহমে সন্তান হয়েছে, সেই দিন থেকে মায়ের অশান্তি শুরু হয়ে গিয়েছে। জুড়ে বলেন ঠিক কিনা? মা সারাদিন কাম করেন, কাজ করেন, কর্ম চালান, বাড়িঘরের কাজ কর্ম সম্পাদন করেন, বাড়িঘরের কাজ কর্ম সম্পাদন করে পরিবারকে নিয়ন্ত্রণ করে যখন মা খাবার খেতে বসেন, একটি লুকমা যখন মা মুখের সামনে আনেন, তখন মায়ের বমির ভাব শুরু হয়ে যায়, আর ভাত খাবার খেতে পারেন না। জুড়ে বলেন ঠিক কিনা? ক্ষুধার যন্ত্রণায় মরে, পেটের মধ্যে ক্ষুধার যাতনা সহ্য করা যায় না। মা যখন খাবার খেতে বসেন, খাবার সামনে নিয়ে বসেন, একটি লুকমা, দুইটি লুকমা,
মুখের মধ্যে আনেন এক লুকমা দুই লুকমা, কষ্ট করে খাওয়ার পর ভক্ষণ করার পর মায়ের বমির ভাব শুরু হয়ে যায়, আর খেতে পারেন না। জুড়ে বলেন ঠিক কিনা? এটা কেমন বমির ভাব, কেমন পরিস্থিতি, কি সিচুয়েশন বুঝানো যাবে না। কেবলমাত্র তারা বুঝতে পারে যারা জীবনে মা হয়েছে। মা ছাড়া এই কষ্ট কোনো ভাষা দিয়ে প্রকাশ করা যায় না। মা সারাদিন কাজ কাম করি, কর্মতৎপরতা চালিয়ে পরিশ্রম করি, ক্লান্ত শ্রান্ত হয়ে পরিবারের সকলকে খাইয়ে দাইয়ে যখন বিছানায় যাবেন, শরীর ক্লান্ত, বিশ্রাম নিতে মন চায়, ঘুমিয়ে যেতে মন চায়। মা যখন বিছানায় গেলেন বিশ্রাম নেয়ার জন্য, বিছানায় শুইয়ে শুইয়ে বারবার চেষ্টা চালালেন ঘুমানোর জন্য, মায়ের চোখে ঘুম আসে না। অনেক চেষ্টার বদৌলতে যদি কোনো সময় ঘুম চলে আসে, একটু একটু চোখের মধ্যে ঘুম যখন চলে আসে, সন্তান মায়ের পেটে থেকে সন্তান লাথি মারে, মাথা দিয়ে বাড়ি মারে, হাত দিয়ে টুসি মারে, পা দিয়ে লাথ মারে, লাথি মারে, মাথা দিয়ে বাড়ি মারে, হাত দিয়ে টুসি মারে, পা লাড়ে, হাত লাড়ে, মাথা লাড়ে। মায়ের পেটে ব্যথা শুরু হয়ে যায়, মায়ের ঘুম ভেঙে যায়, মায়ের ব্যথা শুরু হয়ে যায়, ব্যথা শুরু হয়ে যায়, সদমা শুরু হয়ে যায়, যাতনা শুরু হয়ে যায়। জুড়ে বলেন ঠিক কিনা? একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত শুধু সন্তান যখন মায়ের গর্ভে, মা বসতে চান, বসার পর আরাম নেই, তৃপ্তি নেই, শান্তি নেই, শুইয়ে গেলেও শান্তি নেই, ঘুমোতে গেলেও শান্তি নেই, খেতেও শান্তি নেই, একটি মুহূর্তের জন্য শরীরের মধ্যে শান্তি নেই। ও বন্ধু, যারা অসুস্থ হয়ে যায় তারা বুঝে সুস্থতার কত কদর। জুড়ে বলেন ঠিক কিনা? আমরা যখন সামান্য তাপ জোরে ভুগি, শরীরের মধ্যে যন্ত্রণা শুরু হয়, সদমা শুরু হয়, এই তাপ জ্বরের যন্ত্রণা সহ্য করতে পারি না, অসহ্য যন্ত্রণা সহ্য করতে পারি না। সেই সময় আমরা বুঝতে পারি, প্রত্যেকেই বুঝতে পারি, আল্লাহ আমাকে সুস্থ করে দাও, আমাকে শান্তি দাও। সুস্থতা কত বড় নিয়ামত, আল্লাহর কত বড় দয়া, অসুস্থ মানুষেরাই কেবল বুঝতে পারে। জুড়ে বলেন ঠিক কিনা? মায়ের যখন সন্তানকে গর্ভ ধারণ করেন, একদিন নয়, 2 দিন নয়, 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 সপ্তাহ, 1 মাস নয়, 9 মাস, 10 মাস 10 দিন, কমই বেশি হতে পারে, 10 মাস 10 দিন, একাধারে 10 মাস 10 দিন মায়ের গর্ভে যতদিন সন্তান, এই ততদিন পর্যন্ত মায়ের একটি মুহূর্তের জন্য শান্তি নেই। প্রতিটি মুহূর্ত সদমা, প্রতিটি মুহূর্ত যাতনা, এমন যাতনা, অসহ্য যন্ত্রণা কেবল মা ছাড়া আর কেউ বলতে পারবে না, বুঝতে পারবে না। কেবল মা ছাড়া আর কেউ অনুভব করতে পারে না। এই যে কষ্ট, এই কষ্টের মধ্যে বাবা শরীক নেই। এই কষ্ট বাবার হয়নি, এই কষ্ট দাদার হয়নি, এই কষ্ট নানার হয়নি, চাচার হয়নি, মামার হয়নি, নানির হয়নি। কার হয়েছে? একটু জুড়ে বলেন, আরো জুড়ে বলেন। এই কষ্ট কেবলমাত্র মায়ের হয়েছে। আল্লাহ বলেছেন, হামালাতুম কুরহা, মা কষ্ট ভোগ করেছেন যখন তোমাকে গর্ভ ধারণ করেছেন। গর্ভ ধারণকারী সময়ে, মায়ের গর্ভে থাকাকালীন সময়ে মায়ের কষ্ট হয়েছে, অসহ্য যন্ত্রণা মা ভোগ করেছেন। মায়ের 2 নম্বর কষ্ট, ওয়াদাআতহু কুরহা, যখন মা
সন্তানকে ভূমিষ্ঠ করার সময় নিকটবর্তী হয়ে গেল। সন্তান পৃথিবীতে আসবে, সন্তানকে প্রসব করবেন, প্রসব ব্যথা শুরু হয়ে গেল, প্রসব বেদনা শুরু হয়ে গেল। জুড়ে বলেন ঠিক কিনা? 10 মাস 10 দিন পেটে ব্যথা করেছে, শরীরে ব্যথা করেছে, যন্ত্রণা, অসহ্য যন্ত্রণা ভুগতে হয়েছে। কিন্তু প্রসব ব্যথা 10 মাস 10 দিনের সেই ব্যথাগুলো থেকে আরো মারাত্মক ব্যথা, আরো সহ্য যন্ত্রণা সহ্য করা যায় না। সম্মানিত সুধী, মায়ের ব্যথা শুরু হয়ে গেল। যখন প্রসব বেদনা শুরু হলো, মায়ের ব্যথা শুরু হলো, মা সকলের কাছ থেকে বিদায় নিতে লাগলেন। আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও, মনে হয় আমি আর বাঁচব না, আমি চলে যাব, মনে হয় আমি পৃথিবীতে আর থাকবো না, মনে হয় আমার জীবনের শেষ সময় চলে এসেছে। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন মা যখন সন্তানকে প্রসব করেন, ভূমিষ্ঠ করেন, প্রসবকালীন সময়ে মা অসহ্য যন্ত্রণা ভোগ করেন। এই কষ্টের মধ্যে বাবা শামিল নয়, পৃথিবীর আর কেউ শামিল নয়, কেবলমাত্র মার কষ্ট হয়েছে। আমার আল্লাহ বলেছেন একটি কষ্টের কথা, وحمله وفصاله 30 شهرا। আর সূরা লুকমানে বলেছেন وحمله وفصاله في عامين। 2 বছর অথবা 2.5 বছরের কথা বলেছেন। এই 2 কিংবা 2.5 বছর মা দুধ পান করিয়েছেন সন্তানকে, জন্মের পর 2-2.5 বছর মা দুধ পান করিয়েছেন। এই দুধ পান করানোটা কতটা কষ্টকর কেবল মা জানেন। আপনারা বলবেন দুধ পান করিয়েছেন, এটি আবার কেমন কষ্ট, কিসের কষ্ট? সন্তানকে বুকের দুধ পান করিয়েছেন, এটি আবার কষ্ট হয় কিভাবে? সম্মানিত সুধী, মা পরিশ্রম করে যখন খাওয়ার জন্য লুকমা মুখে নিবেন, এমন সময় সন্তান ক্ষুধার যন্ত্রণায় কেঁদে উঠল। মা আর বুক করেন না, বক্ষণ করেন না, লুকমা রেখে দিয়ে সন্তানকে দুধ পান করানোর জন্য প্রস্তুত হয়ে যান। জুড়ে বলেন ঠিক কিনা? মায়ের ঘুম লেগে গেল, সন্তান ক্ষুধার যন্ত্রণায় সন্তান কান্না শুরু করে দিল। মা আর মার ঘুম হয় না, মা ঘুম থেকে জেগে উঠেন, সন্তানকে দুধ পান করানোর জন্য ব্যস্ত হয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন এই 2 বছর, এই 2.5 বছর মা দুধ পান করানোর জন্য, সন্তানকে দুধ পান করানোর জন্য কষ্ট করেন। এই কষ্টের মধ্যে আর কেউ শামিল নয়। এই জন্য আমার নবী 3 বার, প্রথম 3 বার মায়ের কথা বলেছেন, উম্মুকা উম্মুকা উম্মুকা। 3 বার মায়ের হক বৃদ্ধি করে দিয়েছেন। মায়ের এমন 3টি কষ্ট হয়েছে যে কষ্ট আর কেউ কারো হয়নি। সম্মানিত সুধী, আল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা মাতা পিতার আদব শিখিয়ে দিয়েছেন। আল্লাহ বলেছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা أحدهما أو كلاهما فلا تقل لهما أف। পৃথিবীর মানুষ, তোমাদের জীবদ্দশায় যদি তোমাদের মাতা পিতা 2 জন কিংবা 1 জন, বুঝতে পেরেছেন? আহাদুহুমা আও কিলাহুমা, 1 জন কিংবা 2 জনকেই যদি বৃদ্ধ বয়সে পেয়ে যাও, মা বাবা বৃদ্ধ হয়েছেন, এমন পর্যন্ত যদি তুমি পাও, মা বাবার বার্ধক্য যদি তুমি পেয়ে যাও, 1 জনের পাও কিংবা 2 জনেরই পাও, আল্লাহ বলেছেন তাদের আচরণে বিরক্ত হয়ে, তাদের আচরণে, তাদের যাতনায়, যন্ত্রণায়, অযাচিত কথাবার্তা, কর্মতৎপরতায় বিরক্ত হয়ে তোমরা কখনো বলো না ফালা তাকুল লাহুমা উফ। উফ শব্দটা বলো না। আমাদের দেশে
এই আয়াত কারিমার একটু উল্টা বলা হয় না বুঝার কারণে বলা হয় মাতা পিতাকে উফ শব্দ বলিও না, মানে মাতা পিতা বলবেন না। না, আল্লাহ বলেছেন মাতা পিতার অযাচিত কর্মতৎপরতার কারণে মাতা পিতা যখন বার্ধক্যে পৌঁছে যান তখন সন্তানের কাছে অনেক অযাচিত অহেতুক কথাবার্তা বলে বিরক্ত করেন, বিব্রত বোধ করেন। অনেক সময় রোগ যন্ত্রণা, অনেক সময় আচার আচরণ, যেটা বলেন ঠিক কিনা, শিশুদের মতো আচরণ করেন, শিশুদের মতো ভারসাম্যহীন হয়ে যান, এক ধরনের পাগলামি শুরু করে দেন। এই পাগলামিতে তুমি বিরক্ত হয়ে উফ বলো না, সুবহানাল্লাহ। কখনো মাতা পিতার এই আচরণে তুমি উফ শব্দ বলো না, বিরক্ত হয়ে না, বিব্রত বোধ করো না। কেন করবো না? তোমাকে মনে করতে হবে যখন তুমি শৈশবে ছিলে একবার নয় 1000 বার বাবাকে একটি প্রশ্ন করেছো, 1000 বার ধৈর্য সহকারে বাবা তোমার 1000টি প্রশ্নের জবাব দিয়েছেন, একটিবার বিরক্ত বোধ করেননি। একটি আওয়াজই বলবেন না, কোন সময় বাবা বিরক্ত বোধ করেননি, মা বিব্রত হননি। যে মা তোমার শৈশবকালে এত সব যন্ত্রণা দিয়েছো, অসহ্য যন্ত্রণা নীরবে ভোগ করেছেন, কোন অবজেকশন করেননি, অভিযোগ করেননি, বিব্রত বোধ করেননি, বিরক্ত হননি, সেই বাবা মা বার্ধক্য বয়সে উপনীত হওয়ার পর তোমার সাথে অযাচিত আচরণ করেছেন, তুমি তার উপর বিরক্ত হয়ো না, আল্লাহ নারাজ হয়ে যাবেন। ফালা তাকুল লাহুমা উফ, বিরক্ত হয়ে মাতা পিতার উপর বিরক্ত হয়ে উফ শব্দ বলো না। আবার আল্লাহ বলেছেন ولا تنهرهما وقل لهما قولا كريما। মাতা পিতার উপর বিরক্ত হই, মাতা পিতার উপর বিব্রত বোধ করি, অসন্তুষ্ট হই, রাগান্বিত হয়ে, ক্রোধান্বিত হয়ে মাতা পিতাকে কখনো তোমরা ধমক দিও না। মাতা পিতার সাথে জুড়ে জুড়ে কথা বলো না, দামকি মেরে কথা বলো না, ধমক দিয়ে কথা বলো না। জুড়ে বলেন কে নিষেধ করেছেন? একটু জুড়ে বলেন আল্লাহ নিষেধ করেছেন। ওয়ালা তানহারহুমা, তুমি তোমার মাতা পিতার সাথে ধমক টমক দিয়ে কথা বলো না, দামকি মেরে কথা বলো না। তাহলে কেমন করে কথা বলবো? আল্লাহ আদব শিখিয়ে দিয়েছেন, ওয়াকুল লাহুমা কওলান কারীমা, মাতা পিতার সাথে সম্মান সূচক ভাষায়, সম্মান সূচক ভাবে মাতা পিতার সাথে কথা বলো। আমরা দুনিয়া সব মানুষকে সম্মান করি, মাতা পিতাকে নয়। জুড়ে বলেন ঠিক কিনা, জুড়ে বলেন ঠিক কিনা। অন্যদেরকে আব্বা আম্মা ডাকি, মাতা পিতাকে নয়। অন্যদেরকে সালাম করি, বড় করে সালাম করি, আস্তে করে সালাম করি, বারবার সালাম করি। এমনও সন্তান আছে জিন্দগিতে কোনোদিন তার মা বাবাকে সালাম দেয়নি। জুড়ে বলেন ঠিক কিনা। জিন্দগিতেও কোনোদিন ঘরে গিয়ে মা বাবাকে সালাম দেয়নি এমন সন্তান আছে কিনা? অথচ আল্লাহ শিখিয়েছেন সবচেয়ে বেশি হকদার মাতা পিতা। মাতা পিতাকে সবচেয়ে বেশি সম্মান করতে হবে, মাতা পিতার সাথে সুন্দরভাবে কথা বলতে হবে। অন্যদের থেকে বেশি গুরুত্ব দিয়েছেন মাতা পিতার ব্যাপারে। দোয়া শিখিয়ে দিয়েছে, তোমরা দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যখন তুমি হাত তুলবে, তোমার দয়ার বাহু আল্লাহর দরবারে প্রসারিত করবে আর বলবে, আল্লাহ আমার শৈশবকালে আমার মাতা পিতা আমাকে যেইভাবে আদর যত্ন করে লালন পালন করেছেন, মাওলা তোমার দয়া দিয়ে আমার মাতা পিতাকে তুমি এইভাবে নিরাপত্তা দান করো। আল্লাহ কবুল করুন আমাদেরকে, মাতা পিতার হক যথাযথ সম্মান প্রদর্শন করার তৌফিক দান করুন। আলোচনা অনেক লম্বা ছিল, সময়ের সংক্ষিপ্ততার কারণে পারলাম না, আন্তরিকভাবে দুঃখিত। অন্যদিন যদি দেখা হয় আর আল্লাহ যদি তৌফিক দেন তাহলে আলোচনার পরবর্তী অংশ ইনশাআল্লাহ করব। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ তাআলা সকলের হায়াতে তয়্যিবা মঞ্জুর করুন, সকলকে লায়েক জাযা দান করুন, নেক আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا
ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমরা যা আলোচনা করেছি মেহেরবানি করে কবুল মঞ্জুর করে নাও। আমাদের জামাআতের পক্ষ থেকে অসংখ্য গণিত দুরূদ সালামের হাদিয়া মায়ার নবীর খিদমত শরীফ মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত মুসলিম মুসলিমাত মুমিন মুমিনাত কবরের বাসিন্দা হয়ে গেছেন তামামের রূহে পাকে মঞ্জুর করে নাও। এই এলাকার নতুন পুরাতন তামাম মুর্দেগানের রূহে পাকে মঞ্জুর করে নাও। আল্লাহ আমাদের তামাম মুর্দেগানকে মাফ করে দাও।